আল্লাহ ভাইয়া, আপনি এখানে? আমি তো ভাবছি আপনি চলে গেছেন। এখানে একা একা কি করেন? প্রকৃতি দেখি। ইস, কি সুন্দর করে কথা বলেন আপনি। আচ্ছা, আমি যদি আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখি, আপনি কি মাইন্ড করবেন? কেন মাইন্ড করব কেন? তাহলে প্লিজ আমাকে একটু আপনার মতো করে প্রকৃতি দেখান। আমি কিভাবে তোমাকে আমার মতো করে প্রকৃতি দেখাবো? তুমি তো তোমার মতো করে দেখবে, আমি আমার মতো করে দেখি। আর তুমি ইচ্ছা করলেও কিন্তু আমার মতো করে প্রকৃতি দেখতে পারবে না। কেন কেন? আমি তো চোখ দিয়ে প্রকৃতি দেখি না, আমি দেখি আমার মন দিয়ে। কারণ চোখ দিয়ে সবকিছু দেখা যায়, কিন্তু মন দিয়ে দেখলে সবকিছু দেখা যায়। যেমন এই মুহূর্তে তোমাকে আমি আমার মন দিয়ে দেখছি। তার মানে তো আপনি আমার সব কিছু দেখতে পাচ্ছেন। সব দেখতে পাচ্ছি। আমি দেখতে কেমন? কপি। তুমি কাকে বলছো? কিছু আমি কত ছাদে এসে খাইতে ছিলাম আমি পোস্টার দেখছি। ও কি কথা? আর এমন কোনো কথা না, ছোট মানুষ অনেক কৌতূহল জানতে চাচ্ছিল, তাই শেয়ার করছে। ও এই আচ্ছা দিয়েছে দাঁড়ি না এই সত্যি থ্যাংক ইউ। ওয়াট আপনারই থেকে সুন্দর চারিকাশের প্রতি বিকশিত বলে। নেই আমি কি চিন্তা করছি জানো, মাঝে মাঝেই তোমার ছাড়ার প্রকৃতি দেশ। হ্যাঁ আমার চারপাশের প্রকৃতি এখন আপন। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা 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 রে। আরে আরে, তুই থামলি কেন? মাত্র একজন ডিরেক্টর আসছে, সবাই যেভাবে নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেছে তার মধ্যে আমরা সখীদের মতো এখানে নাচতেছি, এটা হইল কিছু? আর তুইও নায়িকা হয়ে যাবি কিনা? দিব নাকি একটা প্যাচ লাগে? তার মানে কি তুই নায়িকা হয়ে যাবি নাকি? কেন তুই হবি তো? সেটা তো আমি চাইলেই পারি। কিভাবে? ওই যে স্বপ্ন, আমার একটা সুগার জেলি হবে, আমাকে দরজা পর্যন্ত নিয়ে যাবে, আস্তে করে আলতো করে ধরবে, সাথে সাথে আমার ভাগ্যটাও খুলে যাবে। প্লিজ কাকা, তুই যাই করিস আমাকেও সাথে রাখিস। কেন রিয়া, তুই ভাগ বসাবি? আরে সুগার ড্যাডির তো অনেক টাকা থাকে, তোরা সঙ্গ দিবি আর অনেক টাকাগুলো আমি। আরে যা, তোর একবার মঞ্জুর। তুই কিছু চাস? যাই তো, তোর একবার মঞ্জুর করে আন। তোর সুগার ড্যাডির অর্ধেকটা। আরে তুই তো আমার জায়গা মতো হাত দিয়েছিস, তুই আমার একদম কলিজায় হাত দিয়ে ফেলেছিস। তোকে তো সাথে রাখা যাবে না, তোকে সাথে রাখলেই রিস্ক। এখানে রিক্স কোথায় দেখবি কাউতা? তুই সুগার ড্যাডি ধরে হবি নাই, রিয়া বসে বসে গুনবে টাকা। বাই দিস টাইম আমি তখন সুগার ড্যাডিকে সঙ্গ দিব, যাতে ভদ্রলোক বসে বসে বোর ফিল না করে। বুঝতে পারছিস ব্যাপারটা? সো গার্লস, এখন আমাদের মিশন কি? টু ফাইন্ড দ্য সুগার ড্যাডি। লেটস গো ফর সুগার ড্যাডি হান্টিং। কাজের কথা কি বলবো তোকে? কোনো কাজই তো তুই আমার করিস না। মা, তুমি কোন কাজের কথা বলবা? আমি ড্রাইভারকে দিয়ে তোর খাবার পাঠিয়েছি, লোক দিয়ে নিচ থেকেও তুলে নিস। সর্বনাশ করছো মা। আমি তোর জন্য খাবার পাঠালাম আর তুই বলছিস আমি তোর জন্য সর্বনাশ করেছি? সামান্য একটা চাকরির জন্যে তুই আমাদেরকে এত ছোট করতে পারলি? তুমি চাকরি করতে চেয়েছো, আমার সেখানে অপশন ছিল, তোমাকে তো বলেছি। আবার তুই আমাকে খোটা দিচ্ছিস? আরে আমি যদি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতাম তাহলে তুই কি এই দুনিয়ার মুখ দেখতে পারতিস? হ্যালো,
হ্যালো হ্যালো, খুব ভুল করেছি আমি, এই সংসারটাকে আপন করে আমি খুবই ভুল করেছি। কে আসলো? ওয়ালাইকুম সালাম। এসে তো তুমি? আপনি ফোন করেছিলেন আর আমি আসবো না? লক্ষ্যে একটা মেয়ে। এসো। আন্টি, আপনি কি আমাকে বকা দেওয়ার জন্য ডেকেছে? যদি দেন তাহলে এখানেই দিয়ে দেন, আমি ভেতরে যাবো না। ভাবুন মেয়ে, বাবা মা কি শুধু ছেলেমেয়েদের বকাবকি শাসন করে? ভালোবাসি না? এসো ভেতরে এসো। আমার ভয় লাগছে আন্টি, তারপরও এবার কিন্তু সত্যি সত্যি মারবো আমি। এসো ভেতরে এসো। আচ্ছা হাসে কেবল হাসিও প্রিয় মরি পেছা। থামলে কেন? গলা ভালো না, নিজের কানে লাগে শুনলে। কে বলেছে? আমার তো ভালোই লাগছে, আমার তো কানে লাগছিল না। তাই না? আপনার তো আমার সব কিছুতেই প্রশংসা করে। তুমি তো মানুষটা আমার স্পেশাল চাই না, মানে প্রশংসা না করতে চাইলেও অটো চলে আসে। তাই না? তুমি যে কি চাই না তুমি নিজেই জানো। তুমি জানো? জানি বলে তো আমার ড্রিম প্রজেক্টে তোমাকে নিয়ে প্ল্যান করছি। এই যে তোমার সেই হাসি, এই হাসির যদি তুমি আমার চোখ দিয়ে দেখতা তুমি বুঝতে পারতা যে আমি কি দেখি। এই যে আবার, এই যে তোমার এই দুটো চোখ, হালকা অভিমানে ছলো ছলো, তার সাথে দাঁড়াও তো, যে বুক ছুঁয়ে তোমার দিকে টানছে। পুজোর এই শ্বাস দিয়ে যাচ্ছে। কি করছেন আপনি সব? কালকে থেকে আমি এই সিনটার ব্যাপারে চিন্তা করছি, তুমি তো নষ্টই করে দিলে, বাকিটা তো করতেই দিলে না। ও হ্যাঁ, সিন ছিল। হ্যাঁ, বাকিটা আমরা করব, আমরা যখন শুটিং করবো তখন করব। তখন কেন করব? আমাদের তো রেগুলার প্র্যাকটিস করতে হবে, নাহলে তো রোমান্টিক যে রোম্যান্স যেটা ওটা তো জমবে না। তোমার স্ক্রিনে তো দেখা যাবে যে তুমি ফ্লেক্সিবল না, তুমি এখন স্টিফ হয়ে আছো। রোমান্টিক হতে হবে আমাদের। ওকে, তাই না? তাই তুমি কিন্তু আবার মানে মনে করো না যে আমি নিজের থেকে কিছু করছিলাম, এটা একটা সিন ছিল। কালকে সারা রাত এটা নিয়ে চিন্তা করছিলাম যে কিভাবে সিনটাকে আরো রোমান্টিক করা যায়, এর জন্য জাস্ট তোমাকে দেখাচ্ছিলাম, তোমার সাথে শেয়ার করছিলাম। হ্যাঁ, আমরা করব রোমান্টিক সিন শুটিং এর সময়, যখন আমাদের শুটিং হবে তখন করব। যখন টিকিটটা তখন, এখন দরকার না, তখন তো ঠিক আছে, তখন তো করবে, কিন্তু থাকে না যে একটা ফ্লেক্সিবিলিটি, রোমান্সিজম যে একটা থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সবাই শোনো, তোমাদের জন্য একটা আস্ত বিনোদন নিয়ে আসছে। যে যোগ সরেছি দোস্ত, কোনো বিনোদনের কাজ হবে না। মিয়া খলিফা লাগে। তোরা আগে সায়না খলিফাকে দেখ। কি কি? হ্যাঁ, সায়না খলিফা। একটু আগে সায়না ম্যামকে দেখলাম ওই মামুন ডিরেক্টরের সাথে ছাদের মধ্যে একদম মিয়া খলিফার ছোট বোন হয়ে ধরা দিছে, সায়না খলিফা হয়ে। তাই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, এখন শুধু প্রমাণ কথা বলবে, রিয়া আর কোনো কথা বলে না। দেখ, এটা হলে অবস্থা। অথচ দেখ আমার সাথে কি ব্যবহারটাই না করলো। ভিতরে ভিতরে সবাই এরকমই করে, অথচ বাইরে খালি আমাদেরকেই বলে যে হ্যাঁ তোমরা এগুলো নিয়ে এত ব্যস্ত, ক্যারিয়ারে ফোকাস করবে কখন। আমি ভাই ক্যারিয়ারের গুলি মারি। হট জিনিসপত্র দেখার পর নিজেকে কি কুল রাখা সম্ভব? আরে সুগার ডাড়ি টাড়ি সব বাদ,
এখন আমার শুধু একটা হট বয়ফ্রেন্ড লাগবে। এই তোরা প্লিজ আমাকে একটা বয়ফ্রেন্ড খুঁজে দে না, ভাড়ায় হলেও চলবে, আবার জাস্ট একটা হট বয়ফ্রেন্ড দরকার, প্লিজ তোরা এনে দে না। আপনি জি আন্টি। কি মা, তুমি তো কিছুই খেলে না। আন্টি আমি বাসা থেকে খেয়ে এসেছি তো তাই। মিথ্যা বলতে হবে না মা, তুমি কেন খাচ্ছ না আমি ঠিক ঠিক বুঝতে পেরেছি। না আন্টি, আসলে ওরকম কিছুই না। আমি জানি আসলে বাসায় ডেকে এনে তোমাকে এইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আসলে মায়ের মন তো কত কত প্রশ্নের মনে জন্মায়, যেদিন মা হবে সেদিন ঠিক বুঝতে পারবে। বাবা মা আসলে নিজের চাইতে সন্তানকে নিয়ে বেশি ভাবে। না আন্টি, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আমি তো বলেছি আন্টি, আমার কখনো কোনো কিছু ওরকম চোখে পড়েনি, আর রাশাও আমাকে কখনো এরকম কিছুই শেয়ার করেনি। তো হঠাৎ করে মেয়েটা এভাবে কেন চেঞ্জ হয়ে যাবে বলো তো? আন্টি ওর ক্যারিয়ার, ও একটু ফোকাস করলেই কিন্তু ওর ক্যারিয়ারটা অনেক ভালো হতে পারে, ও সাকসেসফুল হতে পারে। না না, আমার মনে হয় অন্য কোনো কিছু আছে মা। আর সত্যি কথা বলতে আন্টি, যদি এরকম কিছু থেকেও থাকে আমি হয়তো জানি না, কারণ আমার সাথে রাশা কোনো কিছু এরকম শেয়ার করেনি। আন্টি আমি উঠি। একটা কিছু মুখে না দিলে আমি তোমাকে উঠতে দেব না। নাও মা, একটু খাও। আচ্ছা আন্টি, আমি নিচ্ছি, থ্যাংক ইউ। জি একটা রিকোয়েস্ট মা, আচ্ছা। তুমি কিন্তু এসব কথা আশাকে বলতে চেও না। না আন্টি, আমি কোনো কিছুই বলবো না। থ্যাংক ইউ মা, খাও। আন্টি আপনি কিছু নেবেন না? আমি এখন এগুলো খাবো না, খাও তুমি। হ্যাঁ, আমাকে বলছো? না, এই অফিসে নিতু নামে আরো কয়েকটা মেয়ে আছে। আসলে কি কিছু বলবা? হ্যাঁ, তোমাকে আসলে একটা কথা বলতে যাচ্ছিলাম। বলো। ওই যে তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, ওই ছেলেটা কিন্তু আসলে অনেক ভালো। তো তো কি, এখন সে আমার মাথা খেয়ে ফেলছে, তোমার সাথে মিট করতে চায়। আমার সাথে মিট করতে হবে কেন? অন্য কারোর সাথে মিট করে দাও। আর ছেলে তো আমাকে কোনদিন দেখেও নাই, আমাকে চেনেও না, আমার সাথে মিট করতে যাবে কেন? আরে ভুলটা তো আমি করে ফেলছি একবার, মানে কথায় কথায় তোমার ছবি দেখায় ফেলছিলাম, বুঝছো? তো তখন দেখি এখন আমাকে বারবার তোমার এক্সকিউজ মি নিতু, তুমি যে বাই এনি চান্স আমাকে তোমার লাইনের মনে করছো? হোয়াট? আমার লাইনের মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো, এর আগেও কিন্তু তুমি আমাকে এরকম একটা কথা বলেছিলে, আমি ওই দিন সিরিয়াসলি নিই নি, বাট আজকে কিন্তু আমি বিষয়টা সিরিয়াসলি নিলাম। তো সিরিয়াসলি কেন নাও না? আমি তোমাকে সেই দিনও সিরিয়াসলি ওইটাই মিন করেছে যেটা তুমি চিন্তা করেছো। তোমার সম্পর্কে না আমার একটা ভালো ধারণা ছিল, কি জানো? যে তুমি দেখতে যেমন সুন্দর, তোমার মনটা হয়তো ঠিক তেমনটাই। একদম না, আমি একদম তোমার মতো। কেমন জানো? বিফোর ডে ফিটফাট আর নিচে সদরঘাট। কথাটা মনে রেখো কিন্তু। মনে রাখার জন্য একটা কথা বলেছি। মেয়ে মানুষ যে ইদানিং কত বেহায়া, ছি, এত বেহায়া হইতে পারে মেয়ে মানুষ? ওরে বাপরে, আজকে সূর্য কোন দিকে উঠছিল যে মানুষ এসে আজকে আগে ওয়েট করছে? পেছনে কি লুকাচ্ছ দেখি? সরি, আপনি আমার সাথে কথা বলতেছেন? এই খবরদার, খোঁচাখুচি করবা না। তুমি কিন্তু এখন আর আমার গার্লফ্রেন্ড না, তুমি আমার এক্স। এক্সের জায়গায় থাকো। আগে ভালো লাগতো এসব খোঁচাখুচি, যখন প্রেম করতাম, এখন কিন্তু এসব সহ্য করবো না। তো তোমার নতুন গার্লফ্রেন্ড কই? ডাকো দেখি একটু। আমার প্রেমিকার সময় হইলে চলে আসবে, ঠিক আছে? ওরে ফোন দিয়ে আমার আনা লাগবে না, আসলে ঠিকঠাক দেখতে পারবা। এই তো লজ্জা করে না আমার সাথে এরকম বেহায়ের মতো মুখে মুখে তর্ক করতেছিস? লজ্জা তো তোমার করা উচিত। যে পেইন তুমি আমার রিলেশনশিপে থাকা অবস্থায় দিছো, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে তোর লোক আমার ব্রেকআপ হয়েছে।
ভাবছিলাম তোকে আজকে মন থেকে মাফ করে দেবো, কিন্তু তোর মতো ছেলেকে যদি আমি মাফ করে দেই এটা সব থেকে বড় বোকামি হবে আমার। এই তুই কি করবি? কি করব আমি? ঠক বেলের মতো খোঁচাই খোঁচাই তোর কলিজা ফুটা করে লবণ মরিচ মাখায় খাবো আমি। এত সোজা না। আগের দিন বাঘে খাইছে, ঠিক আছে? এখন আমার দেহ আর মন দুইটাই আরেকজনের। তোর এটার উপর কোনো অধিকার নাই, আমার নতুন গার্লফ্রেন্ডের অধিকার আছে। তো জোর করে অধিকার দেখাইতে আসবি না। এই যে আমার গার্লফ্রেন্ড বছর ফোন দিছে, এই যে বললাম না, আরে আমার জানটা কতদিন বাঁচবে। এই জান, হ্যালো, শুনবি? জান লাউড স্পিকার। হ্যাঁ জান বলো। হ্যাঁ জান, আমি তো বাসা থেকে বের হয়েছি। তাড়াতাড়ি আসো জান, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু জান আমি তো আজকে আসতে পারবো না। কেন? কেন আসতে পারবো না? হইছে কি জান, আমি যখন রওনা দিছি তখন না একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে গেছে। আম্মু বলছে কালো বিড়াল সামনে দিয়ে গেলে নাকি অমঙ্গল হয়, কোথাও যাওয়ার কথা থাকলে সেখানে যেতে হয় না। আমি এই জন্যই তোমার সাথে আজকে দেখা করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, কালো বিড়াল খারাপ জিনিস, কিন্তু তুমি আমার সাথে দেখা করো, আমি তো একটা সাদা বিড়াল। কালো বিড়াল সাদা বিড়াল কাটাকাটি হয়ে যাবে, বুঝছো? আসো দেখা করো, ঠিক হয়ে যাবে সব। আসো, কিচ্ছু হবে না। আমি আসছি তো, দোয়া করতেছি তোমার জন্য। আসো। কি বলে এগুলা? আমি ভাগ্য অনেক বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি বলে আজ তোমাকে পেয়েছি। আরে বাবা, এগুলো কুসংস্কার, কোনো সমস্যা নাই। আসো না বাবু, প্লিজ। প্লিজ জান, এই ব্যাপারে আমাকে একদম প্রেশার দিবে না। আজকে দিনটা ওয়েট করো, আমি কালকে তোমার সাথে ঠিকই দেখা করবো। নাকি আমি তো ছাগল না যে তুই আমাকে যা বলবি আমি তাই বিশ্বাস করে নেব। এখনো অবিশ্বাস করার কি আছে? তোর সামনে লাউড স্পিকার দিয়ে ফোনে কথা বললাম, তুই তো সবই শুনছিস। আচ্ছা সত্যি করে বলতো, ওই মেয়েটাকে কয় টাকা দিয়ে ভাড়া করছো? এমন এক থাপ্পড় দিব ডাইরেক্ট লেকের পানির মধ্যে যেয়ে পড়বি। ফালতু কোথাকার। টাকা দিয়ে কেন ভাড়া করবো? হ্যাঁ, আমাকে ভালোবাসে, সত্যিকারের গার্লফ্রেন্ড আমার। তোর সাথে আমার যতদিন রিলেশন ছিল তুই আমার কয়দিন সম্মান দিছিস বল, হিসাব দে। কি রে, তোমার গায়ে হাত দিলি কেন? এই তোর না আমি বলছি যে আমার দেহে শুধুমাত্র এখন আমার নতুন গার্লফ্রেন্ডের অধিকার আছে, এক্স গার্লফ্রেন্ডের কোনো অধিকার নাই। কোন সাহসে তুই একটা বেগানা পুরুষের গায়ে হাত দেস? ও আচ্ছা, বেগানা পুরুষ। কোন সাহস তোরে আমি সাহসের শিখাইতেছি। কলার ছাড়। হাইট না করে ছাড়বো না একদম। তুই কলার ছাড়বি। এখন যদি একটা সাউন্ড করিস না, পুলিশ থেকে তোর প্রেম করার সঙ্গে একদম মিটাই দিব। আই এম সরি। আরে ভাই কলার ছাড়। আসো আসো। স্যার, আরো একটা প্ল্যান করেছি স্যার। আগেরটাই তো দাঁড়ালো না, নতুনটা দিয়ে কি হবে? এই জন্যই তো আরেকটা দরকার স্যার। আপনি যদি দুইটা প্ল্যান পাশাপাশি রেখে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোম্পানির জন্য কোনটা বেটার। স্যার, আমি কি আরাম করে আপনাকে বুঝিয়ে দিব? না না, মাথাটা একটু ঝিমঝিম করতেছে। পারফিউম মনে হয় কম দামে মাখছো। দূরে বসো। আচ্ছা, তুমি এক কাজ করো, পরে আসো, মাথাটা ঠিক হোক তারপরে। হ্যাঁ, এখন কিছু মাথায় ঢুকবে না। কালকে তুমি যেভাবে আমাকে ইনফ্লুয়েন্স করা শুরু করছিলে, আমি তো ভাবছিলাম আমার কোম্পানি এখান থেকে ওইখানে উঠে গেছে। তো স্যার আপনি শার্ট খুলেন কেন? শার্ট কেন খুলতেছি এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কারণ শিল্পী নিজেই তো একটা আবেগ, আরেকজনের আবেগ দেখার তো টাইম আছে নাকি? সন্ধ্যায় গান গাবো, কান খুইলে প্রাণ ভইরা যত খুশি তত গান শুনতাম। এখন তারা দিও প্লিজ। আরে বিষয়টা তো সিরিয়াসলি বলার কি আছে? আমি তো কত কি মনে করে ফেলেছিলাম।